সিইও দপ্তরে আধিকারিকদের ঘাটতি, বছর ঘুরলেই ২৬-এর ভোট, তার আগে আধিকারিকদের ঘাটতি। ২৬-এর নির্বাচন ঘিরে তৎপর এবার সিইও দপ্তর, কিন্তু অন্যতম সমস্যা পর্যাপ্ত আধিকারিকের অভাব। অন্যদিকে পুজোর আগে অতিরিক্ত কাজের চাপ, একদিকে কর্মী সংকট, অন্যদিকে নেই পর্যাপ্ত আধিকারিক। এই মুহূর্তে আধিকারিকের ঘাটতি দেখা দিয়েছে সিইও দপ্তরে। প্রতিনিধি খালিদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন। খালিদ, এই আধিকারিকের ঘাটতি, সেই ঘাটতি মেটাতে কি কি পদক্ষেপ এই মুহূর্তে সিইও দপ্তর নিচ্ছে, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে ৩টি নাম চেয়েছিল এবং সেই ৩টি করে নাম রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই নাম বাতিল করে দেয় এবং তাদেরকে নতুন করে প্যানেল পাঠানোর নির্দেশ দেয়। কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রের খবর, যে এখন পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি, অর্থাৎ যে প্যানেলের নাম পাঠানোর কথা ছিল সেটা কিন্তু এখনো পাঠানো হয়নি। এবং তার সরাসরি কিন্তু যে প্রভাব বলা যেতে পারে সেটা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে কাজকর্মে পড়ছে। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে যে আধিকারিকদের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে 12 জন, অথচ যেটা দেখা যাচ্ছে যে মাত্র 7 জনকে দিয়ে তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ এখনো কিন্তু 5 জন আধিকারিকদের, যার মধ্যে ডেপুটি সিইও, যার মধ্যে অতিরিক্ত সিইও এবং তার মধ্যে জয়েন্ট সিইও, এই 3টে পদের জন্য কিন্তু বেশ কয়েকটি, অর্থাৎ 5 জন আধিকারিকের প্রয়োজন রয়েছে। কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করায় অতিরিক্ত চাপ বাড়ছে কাজের। অন্যদিকে কিন্তু এই আধিকারিকদের অভাবে কিন্তু বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে। সেই কারণে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে আবার রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব এই যে 5 জন আধিকারিকের যে ঘাটতি, সে ঘাটতি পূরণ করা হোক। তাহলে সামনে আমরা জানি যে 26-এ নির্বাচন, কিন্তু তার আগে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এসআইয়ের প্রক্রিয়া শুরু করা হবে এবং সেই এসআইয়ের প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে এই আধিকারিকের সিইও দপ্তরের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। খালিদ, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।